তো ফার্স্ট রাইড বিডিও অফিস থেকে চলছি। তো ফার্স্ট রাইড বিডিও অফিস থেকে সোজা বসিরহাট, দেখতে থাকুন। এটা টেস্ট হচ্ছে। ভাই এটা হাত দিয়ে যাইয়ে হাসনাবাদ রোড, হাসনাবাদ, টাকি হাসনাবাদ রোড। टाकी हसनाबाद रोडे आएंगे बाइक राइडिंग होते। टाकी हसनाबाद रोडे आएंगे बाइक राइडिंग होते। जैसे हसनाबाद स्टेशन, हसनाबाद। चलो কলকাতা বলছি ওই আগে ওই সন্ধ্যাবেলা দুপুরবেলা পরের দিকে আসুন। আমি একটু যাচ্ছি আপনাদের বাড়ির দিকেই যাচ্ছি এখন। আপনি কোথায় আছেন? ও আমি ওই টাকির দিকে যাচ্ছি, চৌরঙ্গীর মোড়ের দিকে। আমি গাড়ি চালার জন্য ফোন করে দিচ্ছি এক্ষুনি। হ্যাঁ, শঙ্করদা ফোন করেছে। তো যাবো হচ্ছে শাকচুড়া বাজার। হাসনাবাদ থেকে খুব বেশি দূর নয়, তবুও 7-8 কিলোমিটার দূর আছে। ওখান থেকে দূর হতে পারে হয়তো ডন্ডিহাট যাবো। আর রাস্তা আমাদের হাসনাবাদ যা টাকি হাসনাবাদ রোডটা সবসময় এরকমই, মানে ভিড় থাকে, জ্যাম থাকে। এটা আগে ছিল না, এখন এই জিনিসটা হওয়ার পরের থেকে এই জ্যামটা হচ্ছে। এই মাতৃ এন্টারপ্রাইজ পার হচ্ছি। দাদার সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক। সাউন্ডটা কেমন হবে অ্যাকচুয়ালি জানি না, আজকে প্রথম তো। কারণ আমার কাছে রোডের একটা মাইক আছে, আর রোডের মাইকটা এর সঙ্গে কীভাবে অ্যাডজাস্ট করতে হয় এখনও আমি সেইভাবে ফিনিশিং মানে করতে পারিনি। একবার ট্রাই করেছিলাম, বাট আমি জানি না সেটা হয়েছিল কি। কারণ বাইক চালাতে গিয়ে অনেকটাই ক্যামেরাতে চলছে। কতক্ষণ লাগে এটা জাস্ট আমি একটু কাউন্ট করতে পারবো, দেখি কতক্ষণ লাগে। এটা শুধু আমি একটু কাউন্ট করছি, কারণ আর কীভাবে হয় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নিতে হবে। সো লেটস গো টাকি ধুবার মোড় পার হচ্ছি। এরপরে একটু হেলমেটটা লাগিয়ে নেবো আমি, কারণ চললাম টাকি ধুবা পার করে স্পন্দন নার্সিং হোম,
স্পন্দন নার্সিং হোম পার করবো এবার। রাস্তায় প্রচুর জ্যাম রাস্তায়, একটু এদিক করতে হলেই বিপদ। এই যে স্পন্দন নার্সিং হোম, একদম আমার পিছনে দেখছেন, আমি আমার লাইন ধরেই যাচ্ছি। ও হো ভাই, দেখো গাড়ি দেখেছো, ওর লাইনে নেই, কেউ জায়গা ছাড়বে না, সব নিজের নিজের জায়গায় থাকবে, কাউ নিজের জায়গা ছাড়বে না। এটা রোড, ওই তোমাকে খুব সেফটি থাকতে হবে। আমি এবার দাঁড়িয়ে হেলমেটটা লাগিয়ে দেবো, কারণ হেলমেটটা লাগাবো এবার। হেলমেটটা লাগিয়ে নিলাম, এটাও একটা দৃশ্য। চলছে বাইক রাইডিং, আর ইনস্টা 360 সঙ্গে আমি টাকি রোডে মাহি রুটস অ্যান্ড রোডসের পক্ষ থেকে ছোট্ট প্রেজেন্টেশন। ওহো, একটু রাস্তা ক্লিয়ার হয়েছে, একটু মানে হাসনাবাদ থেকে যখন যখন স্টার্টিং করেছিলাম ওখানে বেশ গ্যাদারিং ছিল, বাট এখানে একটু যত রাস্তা যাচ্ছে একটু ক্লিয়ার হচ্ছে ভাই। সব কিন্তু ক্যাপচার হচ্ছে ভাই, সাবধান ভাই। আর আমাকে দেখা যাচ্ছে তো, আমাকে ভালোভাবে ঠিকঠাক তুলছো? 360 আমাকে তুলে দাও ভালোভাবে, দেখাও আমার অডিয়েন্সকে দেখাও ভালোভাবে কতটা ক্যাচিং করছে সেটা দেখার আছে। আর মইদুল টোবাকো আমার ডেস্টিনেশন, মইদুল টোবাকো। আর যেতে যেতে একটা খুব সুন্দর ভিউ পড়বে, আমি আপনাদের দেখাবো। ড্রোন শুট করবো ভাই, ড্রোন শুট।
দেখো আরে হয়ে গেলে হবে, চলে যাচ্ছি। এটা কার দোষ একটু বলবেন। মোটামুটি পিছনে দেখবে না, রাস্তার ধার দিয়ে গেলে হঠাৎ করে কেউ রাস্তায় উঠে যাবে, কেউ পিছনে দেখবে না, কিন্তু নিজেকে সাবধান হতে হবে। রাস্তাটা একটু ভাইব্রেট হচ্ছে কারণ রাস্তাটা খুব সমান না, সেই জন্যে। আর যেটা মেন কথা হচ্ছে সেটা হচ্ছে এটা আমার বাইক না, আমার বাইকটা গ্যারেজে আছে, ওটা আমার বাইকটা সার্ভিস সেন্টারে আছে। এটা হচ্ছে আমার ইসা ভাইদের বাড়ি। আর এদিকে যেতে হবে, আচ্ছা এই রোজিনা বিড়ির বাড়িটা কোথায় বলতে আরও সামনে কি ওই ডান সাইডে, তাই তো? আমি এর আগে একবার এসেছিলাম, এখন দেখতে হবে ভাইব্রেট অবস্থায় কেমনভাবে এটা মানে ক্যাপচারিং করে, যে স্টেবল মানে ভিডিও স্টেবলটা কীরকম। তদ্বির কারক, বাবা তদ্বির কারক। আমি এই জিনিসটা অ্যাকচুয়ালি আমার জায়গায় বললাম বিতর্ক হবে, ওর থেকে না বলাই। আচ্ছা এইবার কনফিউজ, আবার সামনে রোড, এইটাতে কি দাদা রোজিনা বিড়িকে এদিক থেকে যেতে হবে? তারা সোজা 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 করতে কত সোজা যাবো ভাই? চলে আসলাম সোজা, এটা হয়ে গেছে, এটাও নিলাম। আসুন আসুন আসুন, যথেষ্ট বিচক্ষণ। ও লাস্ট দাও একবারে, বাবা এখনো যাই, কি অবস্থা। বেশ দূর তো, আমি তো ভাবছিলাম হয়তো কাছের দিকে হবে, বেশ দূর আছে। চলো দেখি যাই, এটাও নয় ওটাও নয়, এখনো বেশ খানিকটা পথ পাড়ি দিতে হবে। তারপরে কি 100 টাকা দিয়েছে বেচারা, 1 লিটার তেল টাকা। ও সরি, মইদুলকে দেখাবো পরে, মইদুল দেখে নেবে, আমার ফেসবুক লিঙ্ক পাঠিয়ে দেবো, ইউটিউব লিঙ্ক পাঠিয়ে দেবো, মইদুল দেখে নেবে। আমি আছি সঙ্গে, আর ইনস্টা 360 আছে, আর মানুষ দেখছে। এখন অনেকটা পথ, এখনো 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 এইবার মনে হচ্ছে এসে গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো ঠিক আছে, চলে গেছি। হ্যাঁ রাইট সাইডে চলো, এদিকে ওই দুটো বাক্য।
আচ্ছা ও কোথায় যাচ্ছি দেখুন দাদা। পুরো ক্যামেরা আমার সামনে, এটা ভালো হবে কিনা আমি ঠিক বুঝতে পারছি না, বাট চলে এসেছি মনে হয়। কোথায় 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 এখন যেতে হবে, এখন অনেকটাই ভিতরে, অনেকটাই ভিতরে। দাদা রোজিনা বিড়িতে আপনাদের রোজিনা বিড়ি বাড়িটা এই রাস্তা দিয়ে গিয়ে ডান সাইড ব্যাক ঘুরে যেটা ওই রাস্তায় যাবেন, ওই রাস্তা দিয়ে একটুকুনি গিয়ে 2 মিনিট লাগবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ দাদা। বুঝলাম দেখি আসসালামু আলাইকুম। রোজিনা বিড়ি বাড়িতে করতে রোজিনা বিড়ি রোজিনা বিড়ি বাড়িতে কোথায় রোজিনা বিড়ি ভাই রোজিনা বিড়ির বাড়িতে কোন দিকে? ক্যামেরা করতে করতে এসেলাম, ভুলে গেছি। এই পেলাম, রোড পথে আসতে হয়েছে এদিক থেকে। হ্যাঁ মানে ফোন চলে এসেছি মইদুল টোবাকো। ফোন করি, মইদুলকে ফোন করি, চলে এসেছি মইদুল টোবাকো। এই যে সেই মইদুল টোবাকো পেয়ে গেছি। স্যার আপনার বাড়ি খুঁজতে খুঁজতে ওই দিক ভালো আছেন? আমরা তো আমি একবারই এসেছিলাম আপনাকে দেখে চিনতে পেরেছি। আপনার এই ছেলের ফাইল টাইল করিয়ে একটা সব আছে তো আপনার আইডি ফাইল না, আইডি ফাইল দিয়ে তোমার আইডি ফাইল তুমি এখন স্টেটমেন্ট দিয়ে যাও সব কিছু দিই। তাহলে এখন ওটা পজিটিভ পেয়ে যাবে। না বসো না, চলে যাবে, কাজ করো। হ্যাঁ করো করো, ভালো মারে খেয়াল রাখো। আপনার এই ছেলেটা ভালো তো দিদিমা? এই ছেলেটা ভালো তো? আপনার এই ছেলেটা ভালো তো? ওই ছেলে ভালো জানি, এই ছেলেটা ভালো তো? না না সেদিক থেকে যা 2 টাকা তো আল্লাহ দিয়ে গেছে, সেই হিসেবে বিল্ডিংয়ের জন্য যথেষ্ট ছিল, নষ্ট হওয়ার জন্য। তারপরেও ঠিক লাইনে আছে মানে মাসে আরও পয়সাওয়ালা লোকের ছেলেগুলো আছে, তারা সব মা গুনে ছা হয় তাই বলে। আমার ওই ছোটো ভাইয়ের মেয়ে দেখতে গেছিলাম, একটা বয়স্ক লোক বলে দিল, একটা মেয়ের কথা বলতে বলছে মার নাম কি? তাই বললাম কেন? মাকে বলছে শোনো বাবা, মেয়ে এখনও পাওয়া যায় না, মেয়ে ছেলে পাওয়া যায়। এই মা গুনে ছা হয়
দরকার, মাঠ দেখে যদি কিছু একটা খুঁজে পাওয়া যায়। আপনারা নিশ্চয়ই ভালো বলে ছেলেপিলেগুলো ভালো হয়েছে। চলে যাচ্ছি, দোয়া করবেন আমিও আপনার ছেলের মতো। না যাচ্ছি একটু সেই যেতে যাবো, দণ্ডিহাট যাবো একটু এসেগুনি। হ্যাঁ ও তুই যা বলছিস সব উড়ে যাচ্ছে ওতে।